নবাবী সেমাই বানাবো। তার জন্য এখানে আমি 1 কেজি দুধকে জাল করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ারটাকে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। এখন কর্নফ্লাওয়ারটাকে আমি এই দুধের ভিতরে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলাম এর জন্য যে দুধটা তাড়াতাড়ি একটু গাঢ় হয়ে যাবে। তো দুধটাকে জাল দিয়ে দিয়ে আমি একটা ক্রিমি তৈরি করে নেব। এই 2-3টা এলাচ দিয়ে দিয়েছিলাম। এই তো দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এটা ক্রিমের মতো করে রেখে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। এখন এখানে আমি ঘি দিয়ে দেব। তাওয়াতে ঘি দিব। এখন এখানে আমি সেমাই দিয়ে দেবো। এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি, বনফুল লাচ্ছা সেমাই। সেমাইটাকে দিয়ে দিব আমি। সেমাইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2-4 মিনিট ভেজে নেব এটাকে। এখানে আমি চিনি দিয়ে দেব। পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। সেমাইটাকে সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে নেব। আমি এখানে সামান্য একটু লবণ দিব। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। তো এই তো সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি সেমাই। আমি এখানে গুঁড়ো দুধ দিব। এখন এই বাটিতে আমি সেমাইগুলোকে ঢেলে নেব। সবখানি সেমাই দিব না, 3 ভাগে 2 ভাগ সেমাই দিব আর 1 ভাগ সেমাই রেখে দেব। এখন যে আমি ক্রিমটাকে তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এর উপরে দিয়ে দিব। আমি এখানে পুরো ক্রিমটাই দিয়ে দিব। এখন যে সেমাইটুকু রেখেছিলাম ওই সেমাইটা এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব। চারিদিক দিয়ে আমি সুন্দর করে ক্রিমটাকে ঢেকে দিয়েছি। এখন এটাকে সাজানোর পালা। এই যে সাজানোর জন্য আমি চেরি ফলকে নিয়েছি। এই নবাবী সেমাইটা খেতে অনেক মজা। একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। কিশমিশ দেব। তো এই তো তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে দেখতে। বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। নামটাও যেমন নবাবী, খেতেও তেমন নবাবের মতো। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব।